চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা ৮১ অধ্যায় ১৬ আমাদের সংস্কৃতি। তো একটি ভিডিওতে সমাধান করব ৮১ পৃষ্ঠা ও সমাধান করব ৮৩ পৃষ্ঠা। এই যে তো ৮৩ পৃষ্ঠার পর চলে যাব ৮৫ পৃষ্ঠার সমাধান। এই যে তো আমরা একটি ভিডিওতে সবগুলো সমাধান করব এই ৩টি পৃষ্ঠা। তো ভিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথমে কি আছে আমাদের ৮১ পৃষ্ঠায়, প্রথমে আছে কি ক নাম্বারে এসো বলি। বিশেষ অনুষ্ঠানে তোমরা কি ধরনের পোশাক পরো? জোড়ায় আলোচনা করো। তোমাদের পরিবারের অন্য সদস্যরা কি ধরনের পোশাক পরে? তাহলে আমরা এর উত্তর দেখে নেব। এই হচ্ছে আমাদের ক নাম্বার। এই যে উত্তর, বিশেষ অনুষ্ঠানে আমরা ও আমাদের পরিবারের অন্য সদস্যরাও দেশীয় নতুন পোশাক পরি, যেমন মেয়েরা শাড়ি, সালোয়ার কামিজ এবং নানা রকম গয়না, টিপ ও ফুল পরেন, আর ছেলেরা পাঞ্জাবি, পাজামা অথবা শার্ট প্যান্ট পরেন। তো এই ছিল আমাদের ক নাম্বারের সমাধান। এখন চলে যাব খ নাম্বারের সমাধানে। খ নাম্বারে আছে এসো শিখি। তোমার এলাকার মানুষ কি ধরনের পোশাক পরেন সে সম্পর্কে লেখো। তো সে সম্পর্কে এই যে মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক। তাহলে আমরা উত্তরটি দেখে নেব। এই ছিল আমাদের উত্তর। মেয়েদের পোশাক কি? ফ্রক, সালোয়ার কামিজ, শাড়ি। এবং ছেলেদের পোশাক কি? শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পাজামা, লুঙ্গি, গেঞ্জি। এই ছিল আমাদের উত্তর খ নাম্বারে। এখন চলে যাব গ নাম্বারে। কি আছে? গ নাম্বারে আছে কি বিভিন্ন ধরনের পোশাকের ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি করো। ছবির নিচে পোশাকগুলো সম্পর্কে লেখো। তাহলে আমরা উত্তরটি দেখে নিই। এই যে উত্তর, বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়েছে এবং তার নিচে পোশাকের নাম। এই যে প্রথমে আছে কি শাড়ি, শাড়ির পরে কি আছে লুঙ্গি, গেঞ্জি, তারপরে আছে পাঞ্জাবি, পাজামা, তারপরে কি আছে ফ্রক, তারপরে আছে কোট, প্যান্ট, তারপরে আছে সালোয়ার কামিজ। তো এটা ছিল আমাদের গ নাম্বারের সমাধান। এখন চলে যাব ঘ নাম্বারের সমাধানে। তো ঘ নাম্বারে কি আছে? কোনটি সংস্কৃতির অংশ নয়? ক ভাষা, খ পোশাক, গ গাড়ি, ঘ ধর্ম। তাহলে সঠিক উত্তর কি হবে? গ নাম্বার গাড়ি। তো এই ছিল আমাদের ৮১ পৃষ্ঠার সমাধান। তো আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা ৮৩-তে। তো ৮৩-তে প্রথমে কি আছে? এই যে ৮৩ পৃষ্ঠার সমাধান। প্রথমে ক নাম্বারে আছে এসো বলি। তোমাদের প্রিয় খাবার নিয়ে জোড়ায় আলোচনা করো। বিশেষ অনুষ্ঠানে তোমরা কি খাও? তারপরে আছে কি তোমাদের প্রিয় মিষ্টি কি কি? তাহলে আমরা উত্তরটি দেখে নিই। তোমাদের প্রিয় খাবার নিয়ে জোড়ায় আলোচনা করো। উত্তর, নিজেদের পছন্দের খাবার নিয়ে আলোচনা করো। বিয়ে অনুষ্ঠানে তোমরা কি খাও? মানে নিজেদের প্রথম উত্তরটা কি তোমার নিজের প্রিয় খাবার সম্পর্কে, তোমার নিজের প্রিয় খাবার সম্পর্কে তুমি লিখবে, সেই জন্য গাইড এখানে দেয় নাই। তারপরে হচ্ছে কি বিশেষ অনুষ্ঠানে তোমরা কি খাও? উত্তর, বিশেষ অনুষ্ঠানে আমরা পোলাও, মাংস, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। তারপরে আছে তোমাদের প্রিয় মিষ্টি কি কি? উত্তর, আমাদের প্রিয় মিষ্টি রসমালাই, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। তারপরে খ নাম্বারে কি আছে? নিচের ছকে দেওয়া সবগুলো উৎসবগুলোতে যেসব মিষ্টি জাতীয় খাবার হয় সেগুলোর নাম লেখো। ঈদ ও শবে বরাত, পূজা, বড়দিন। তাহলে আমরা দেখে নেব উত্তর। এই হচ্ছে উত্তর। ঈদ ও শবে বরাতে কি? সেমাই, হালুয়া। পূজাতে কি হয়?
পায়েস, নাড়ু, মোয়া ও মুরকি। বড়দিনে কি হয়? বিভিন্ন ধরনের পিঠা। তো এই ছিল আমাদের খ নাম্বারের সমাধান। চলে যাব গ নাম্বারে কি আছে। নিচে দেওয়া খাবারগুলোর যে কোনো একটি রেসিপি জোগাড় করো। মাছের তরকারি, মাংসের তরকারি, সবজি, মিষ্টি, শরবত। তাহলে আমরা উত্তরটি দেখে নেব। এই যে গ নাম্বার, মাছের তরকারি, মাংসের তরকারি, সবজি, মিষ্টি, শরবত। উত্তর মাংসের তরকারি, মানে যে কোনো একটি রেসিপি জোগাড় করার কথা বলা হয়েছে, তো এখানে মাংসের তরকারি। তোমরা চাইলে সবজি, শরবত, মানে যেটা ইচ্ছা নিতে পারো, যার যেটা ইচ্ছা। তারপরে ঘ নাম্বারে কি আছে, বাক্যটি সম্পূর্ণ করো। আমাদের প্রধান খাবার কি কি? তাহলে কি আমরা উত্তরটি দেখে নেব। এখানে বলেছে, সরি, এখানে আবার আছে না যে কোনো একটি রেসিপি জোগাড় করো। তো আমরা এখানে মাংসের তরকারি নিয়েছি, তো এটার উপকরণ আবার এখানে দেওয়া আছে, আমার খেয়াল নাই। এই যে উপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস 500 গ্রাম, ভাজ খোলা পেঁয়াজ 1 কাপ, মাখন 3 টেবিল চামচ, কাঁচামরিচ 3টি, রসুন কুচি 3 টেবিল চামচ, আদা কুচি 2 টেবিল চামচ, ময়দা 4 টেবিল চামচ, ডিমের আদা অংশ 2টি, সয়াবিন তেল আধা কাপ, ডিম 1টি, টমেটো সস 2 টেবিল চামচ, চিলি সস 3 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। রান্নার প্রক্রিয়া: 1. মুরগির মাংস আঙুলের মতো লম্বা করে কেটে নিন। মাংসের সঙ্গে লবণ, ডিমের সাদা অংশ ও ময়দা একসঙ্গে মেখে ডুবো তেলে ভেজে নিন। 2. কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি ভেজে পেঁয়াজ ও মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ, কাঁচামরিচ, টমেটো সস ও চিলি সস দিয়ে নামিয়ে নিন। 3. ডিমটি গ্যাসের চুলায় 30 মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে বাটার ব্রাশ করে মাংসের মিশ্রণ ঢেলে পরিবেশন করুন। তো এই ছিল আমাদের উত্তর। তারপরে পরবর্তীতে ঘ নাম্বারে কি আছে, আমাদের প্রধান খাবার কি? বাক্যটি পূরণ করো। তো উত্তরটি হলো, এই যে আমাদের প্রধান খাবার মাছ ও ভাত। তো আমরা উত্তরটি দেখলাম। তো আমরা আমাদের ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী 85 পৃষ্ঠার সমাধানে। এই হচ্ছে 85 পৃষ্ঠা। তো 85 পৃষ্ঠার কতে কি আছে, পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে জোড়ায় আলোচনা করো। তোমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান কোনটি, কেন? তাহলে আমরা উত্তরটি দেখব। এই যে পারিবারিক অনুষ্ঠান নিয়ে জোড়া আলোচনা করো। উত্তর: পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান হলো মুখে ভাত, জন্মদিন, সুন্নতে, খাতনা, গায়ে হলুদ ইত্যাদি। তারপর তোমার সবচেয়ে পছন্দের খাবার কোনটি, কেন? উত্তর: আমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান হলো জন্মদিন, কেননা প্রতি বছর জন্মগ্রহণ করার দিনটি আমি আনন্দের সাথে পালন করে থাকি। সাধারণত এ অনুষ্ঠানে সমবয়সী বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো হয়। কেক কাটার মুহূর্ত সবাই একসাথে শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানায়, তখন সত্যি আনন্দের সীমা থাকে না। পাশাপাশি অনেক উপহারও পাওয়া যায়, সবাই মিলে অনেক আনন্দ করি। সবশেষে বিশেষ খাবারের আয়োজন থাকে। তো এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর। এবং খ নাম্বারে কি আছে, আগের পৃষ্ঠার ছবিগুলো দেখো। মানে এই পৃষ্ঠার ছবিগুলো আমাদের দেখতে বলা হয়েছে, তো আমরা দেখে নিলাম। তো দেখে নেওয়ার পরে কি আছে, প্রথম ভাত মুখে দেওয়ার অনুষ্ঠান, জন্মদিন, জন্মগ্রহণ করার দিনটি আনন্দ এখানে বলে ছবিগুলো দেখো, যে কোনো একটি অনুষ্ঠান বেছে নাও এবং তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। অনুষ্ঠানে কী ধরনের খাবার
খেয়েছিলে? অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছিল? মুখে ভাত, জন্মদিন, গায়ে হলুদ, বাচ্চাদের প্রথম মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান, জন্মগ্রহণ করার দিনটি আনন্দ সহকারে পালন করা, বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। তো এগুলো উত্তর দেওয়াই আছে, এগুলো নতুন করে উত্তর নাই গাইডে, এখানে এই পর্যন্তই আছে। মানে এখানে বলেছে তোমার কোন অনুষ্ঠানটি তুমি বেছে নিবা, তোমার মতে যে অনুষ্ঠানটি পছন্দ তুমি সেটাই বেছে নিবা এবং সেটা অংশগ্রহণ করবা, এটাই বলা আছে। তারপর গতে আছে আরও কিছু করি, তোমার এলাকার লোকগীতি সম্পর্কে আরও কিছু তথ্য খুঁজে বের করো। তো লোকগীতি সম্পর্কে তোমার এলাকায় কোন লোকগীতি আছে সেগুলো তো তোমরাই খুঁজে বের করবা, এগুলো গাইডে এগুলো উত্তর দেওয়া নাই। তারপর ঘ নাম্বারে কি আছে, আমাদের সংস্কৃতি কেন তার ঐতিহ্য হারাতে বসেছে। তার আমরা এটির উত্তর দেখে নিই। এই যে বিদেশি সংস্কৃতির প্রভাবে এবং দেশি সংস্কৃতি সংরক্ষণের অভাবে আমাদের সংস্কৃতি তার ঐতিহ্য হারাতে বসেছে। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান, এটাই হচ্ছে লাস্ট পৃষ্ঠা। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।